শীতকাল এলেই ভিড় জমে কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রে, আর তার মধ্যে রয়েছে আলিপুর চিড়িয়াখানাও। আর এই মরশুমে চিড়িয়াখানায় এত বেশি ভিড় হয় যে পা রাখার জায়গায় হয় না। আর বাচ্চাদের জন্য তো এই জায়গাটা খুবই মজাদার আর পছন্দের। তো আমরা আজকে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার পুরো ভিউটা তো তোমরা দেখতেই পারবে, আর তার সঙ্গে দেখে নাও যে এখানে আসলে তোমরা কি কি দেখতে পারবে। তো তার একটা ঝলক তোমাদেরকে দেওয়া হলো। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মাঝে একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। তো আর বেশি সময় নয়, এবার আমরা স্টেশন থেকে কিছুটা দূর গিয়ে এনআরএসের সামনে থেকেই আলিপুর যাওয়ার বাসটা ধরে নেব। আর তারপরে সেখান থেকে 30 থেকে 35 মিনিট হলেই আমরা পৌঁছে যাব আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনেই। তো বাস থেকে নেমে কিছুটা সামনে গিয়ে টিকিট কাউন্টার পেয়ে যাব, আর সেখানে গিয়ে আর লাইন দেওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা অনলাইনেই টিকিটটা কেটে নেবে। আর আমরা কিন্তু যাত্রী সাথী অ্যাপটা ডাউনলোড করে দুজনের জন্য টিকিট কেটে নিয়েছিলাম, আর টিকিট ছিল 50 টাকা করে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি। চলো এবার ঘুরে ঘুরে দেখাই পুরোটা তোমাদের। অনেক লোক রে, খাবার দাবার ইজিলি তো নিয়ে আসা যায়। তো এবার চিড়িয়াখানার ভেতরে আসলেই তোমরা এরকম কিছু গাইড ম্যাপ পেয়ে যাবে, সেটা দেখেই পুরো চিড়িয়াখানাটা নিজেদের মতো করে ঘুরে নিতে পারো। তো রইল চিড়িয়াখানার সমস্ত ভিউ, তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমরা এখনো পর্যন্ত বাঘ দেখে নিয়েছি, সারস পাখি দেখে নিয়েছি, আর যেগুলো আছে সেগুলোর দিকেই যাচ্ছি। আজকে অনেক লোক ভীষণ, যেহেতু সানডে আজকে, তো অনেক অনেক মানুষ।
কভার দেখে মানে আমরা যেখানেই যাচ্ছি তখনই তারা মুভমেন্ট করছে, একদম টাইম হয়ে গেছে। কত বাজে? এখন বাজে 4:30, আর এটা বোধহয় 5টা পর্যন্ত খোলা থাকবে। আমাদের ঢুকতে ঢুকতে তাও 2টো 2:30 বেজে গেছিলো, তবুও অনেকটাই আমরা দেখেছি। সবটাই বাঘ দেখা মানে কপাল, তো বাঘটা দেখে নিয়েছি সবার প্রথমে। আকাশ মেঘলা, আসবো কি আসবো না সেটাই বুঝতে পারছি না। তারপর ট্রেনে উঠে আরেক রকম, কি এখানে যাবো নাকি যাবো না। তারপর অবশেষে আসলাম এসে কিন্তু আমরা সমস্ত কিছুই দেখতে পেয়েছি, দেখা কমপ্লিটও হয়ে গেছে। যেহেতু 5টা বেজে গেছে তাই এখন সবাইকেই বাড়ি ফিরতে হবে, আর এটাই কিন্তু এক্সিটের গেটটা ছিল। তো সবাই যেহেতু একই সাথে বেরোচ্ছে, আর ভিড়টাও কিন্তু খুব বেশি, আর তোমরা কিন্তু এখান থেকেই শিয়ালদার বাসগুলো পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।